বারুইপুরে নির্যাতিতার বাড়িতে নওশাদ সিদ্দিকী, বদলের বাংলায় আরেক বদল। যে কথা আপনাদেরকে বলছিলাম, বিনা বাধায় বারুইপুরে বিরোধীরা। নিহত নাবালিকার বাড়িতে আইএসএফ বিধায়ক তিনি যান। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক ছবি যে আমরা দেখছি আজ সকাল থেকেই। এবার আর বিরোধীদের বাধা নয়, বিরোধীরা তারা যাচ্ছেন বারুইপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে তারা কথা বলছেন স্বজনহারা পরিবারের সাথে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটা ওনার ছাড় পায়, জিরো টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারুইপুরের মানুষ সরকারের পাশে থাকবে ক্ষেত্রে। বদলের বাংলায় আরও এক বদল। এবার আর বিরোধীদের বাধা নয়, বিনা বাধায় বারুইপুরে পৌঁছলেন সিপিআইএম এবং মমতা তৃণমূলের নেতারা। বারুইপুর নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কদিন আগেও যে ছবি ছিল এখন নেই। কদিন আগেও কোথাও গেলে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হতো বিরোধীদের। ঘটনাস্থলে যাওয়া তো দূরের কথা, রাস্তা থেকেই ফিরতে হতো তাদের। বদলের বাংলায় এবার এই ছবিতেও বদল। বিনা বাধায় বারুইপুরে গেলেন বিরোধীরা। প্রথমে সিপিআইএম, তারপরে মমতা তৃণমূলের প্রতিনিধিরা। বিরোধীদের বাধা দেওয়া তো দূরস্থ, উল্টে তাদের সঙ্গে আলোচনার বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল, আর আজকে পাঠাচ্ছেন। যদি সরকারকে সাহায্য করেন, পরিবেশটাকে সাহায্য করেন, যারা খুন করেছে ধর্ষণ করছে তাদেরকে ধরতে সাহায্য করে, তাহলে অবশ্যই ওয়েলকাম। এই ছবিটাই এতদিন দেখেনি বাংলা। আজ যিনি মুখ্যমন্ত্রী, কদিন আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। কোথাও গেলেই বাধার মুখে পড়তে হতো তাকে। 2024 ফেব্রুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের সন্ত্রাসের অভিযোগ। সন্দেশখালী যাওয়ার পথে রামপুরেই শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেয় পুলিশ। আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান। পার্ক স্ট্রিটেই আটকে দেওয়া হয় তৎকালীন বিরোধী দলনেতাকে। 2022 গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে নদিয়ার হাঁসখালি যাওয়ার পথে রানাঘাটেই আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। 2023 অগস্ট খেজুরিতে বিজেপির সভায় যাওয়ার পথে শুভেন্দুর কনভয় আটকে দেয় পুলিশ। শুধু অভিযান নয়, রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। 2024 জুন ভোট পরবর্তী হিংসায় ভুক্তভোগীদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সে সময়ের বিরোধী দলনেতা। 144 ধারা রয়েছে, এই যুক্তিতে তাকে আটকে দেয় পুলিশ। বগডুই থেকে ভূপতিনগর তৃণমূল জমানায় এভাবেই বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। এখানেই শেষ নয়, অনেক সময় তো সামান্য মিটিং মিছিল করার জন্য আদালতে যেতে হয়েছে তৎকালীন বিরোধী দলনেতাকে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। বদলের বাংলায় বিরোধীদের বাধা দেওয়ার ছবি অতীত। এখন বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন বিধানসভায়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন প্রশাসনিক বৈঠকে। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। এবার আন্দোলন অভিযানেও বাধা নয় বিরোধীদের। বিনা বাধায় বারুইপুরে বিরোধীরা।
जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं कार सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। নিউজ 18 বাংলা।